আজকে পবিত্র বাইবেলে আমরা শুনতে পারলাম একজন লোক, সে মক্কার হাঁটুতে অসুস্থ ছিল। তার সারা শরীরে রোগে আক্রান্ত করে রেখেছিল। তার শরীর থেকে পুঁজ রক্ত ঘা বেরোচ্ছিল, যেগুলো পুকুরে চাপত। আর সে যখন জানতে পারল যিশু যাবে এখান থেকে, তখন সে সেই রাস্তায় প্রভুর জন্য অপেক্ষা করছিল। আর এখানে খুব সুন্দর করে প্রভু এই বাক্য আমাদের কাছে তুলে ধরা হয়েছে যে সে সূচীকৃত হতে চাইছে। তার মানে আমরা পাপে যখন পতিত হই, আমাদের ক্যান্সার দেখা দেয়, আমাদের লিভার খারাপ হয়, আমাদের কিডনি খারাপ হয়, আমাদের মাথায় বুকের বিভিন্ন জায়গায় টিউমার হয়, আমাদের আলসার হয়, আমাদের পায়েস হয়, আমাদের পেটের সমস্ত পার্টসগুলো পচতে শুরু করে, চোখে কম দেখি, কানে কম শুনি, শরীরে আমাদের বিভিন্ন রোগে আমাদেরকে আক্রান্ত করে, আমাদের রক্ত কালো হয়ে যায়, কোষ পাশা আমাদের দেখা দেয়। এই কারণগুলো সুস্বীকৃত হয়। আর সুস্বীকৃত আমরা কিভাবে হতে পারি? সুস্বীকৃত আমরা হতে পারি প্রার্থনার মাধ্যম দিয়ে। কারণ প্রার্থনা এমন একটা শক্তি যে যিশুর সঙ্গে আমাদেরকে যোগাযোগ করিয়ে দেয়, আমাদেরকে সুস্বীকৃত করে। আমাদের যারা প্রার্থনা দেয় তারা ঈশ্বরের সঙ্গে যুক্ত করে আমাদেরকে, আমাদের সুস্বীকৃত হওয়ার জন্য। আমরা মাত্র আমরা যিশুর কাছে প্রার্থনা করি চোখের জল দিয়ে, আমরা নাম ধরে প্রার্থনা করি যিশুর কাছে তাদের জন্য যারা আজকে অসুস্থ। কিন্তু তারা যদি আজকে খাওয়া দাওয়া খেয়ে আজকে প্রার্থনায় বসে, তারা যদি খাওয়া দাওয়া খেয়ে এই উপবাস আপনার সুস্থ হওয়ার জন্য প্রভুর কাছে আর্জি করে, তা প্রভু যিশু কিভাবে তাকে সুস্থ করবে? আমার মধ্যে দিয়েছে অপরণা। কারণ প্রভু যিশু যখন এই পৃথিবীতে প্রথম কাজ শুরু করে, সেই কাজের নাম হচ্ছে বিবাহ বাড়িতে জলকে দ্রাক্ষারসে পরিণত করা, জলকে আগুনের রসে পরিণত করা। যিশু ছিল জীবনের প্রথম আশ্চর্য কাজ। কিন্তু এই কাজটা করার আগে যিশু 40 দিন 40 রাত তিনি পাহাড়ে উপবাস করতে, তিনি প্রার্থনা করতে। তাহলে আজকের দিনে আমরা যদি আমাদের শরীরে সুস্থতার জন্য প্রার্থনা করি, আমি যদি খেয়ে নিই, আমি যদি খাওয়া দাওয়া খেয়ে ফেলি, আর আমি যদি আত্মত্যাগ না করতে পারি, আমি কিভাবে সুস্থ হব? কে ভাবে আমাকে সুস্থ করবে প্রভু? কারণ প্রভু বলছে তোমার মধ্যে আত্মত্যাগ বলে কিছু নেই, তোমার মধ্যে প্রায়শ্চিত্ত বলে কিছু নেই। তুমি কিভাবে নিজেকে সুস্থ করবে? তুমি কিভাবে নিজেকে তৈরি করবে? তো আমি যেমন অসুস্থ, আমি তেমনই অসুস্থ থাকবো। আমার যেমন প্রার্থনা, আমার প্রার্থনা তেমনি চলবে, চলছে তো চলছে, চলছে তো চলছে। আমরা গিয়ে পৌঁছাচ্ছি না প্রভুর কাছে। আমাদের নিজেদের ভুলের জন্য আমরা ফাদারদের দোষ দিই, আমি সুস্থ হচ্ছি না। আমাদের নিজেদের দোষের জন্য আমরা পাস্টারকে দোষ দিই, আমরা সুস্থ হচ্ছি না। আমাদের নিজেদের ভুলের জন্য আমরা প্রচারকদের আমরা ভুল দোষ দিই যে আমরা সুস্থ হচ্ছি না। হব কি করে? আমরা সঠিক পথে কেউ নেই। আমাদের এখনকার দিনে আমাদের যখন প্রার্থনা করতে বলা হয়, আমরা বিছানায় গদিতে বসে আরাম করে ভালো করে বালিশের মধ্যে মাথা রেখে শুয়ে শুয়ে প্রার্থনা করি। আর এখানে একজন বলছে কুষ্ঠরোগীর কথা। তিনি যখন যিশুকে জানতে পারলো, তিনি কি করলেন? আমি সেই লাইনটা আরেকবার বলবো। তারপরে দেখো কি লেখা আছে, তখন তিনি হাত বাড়াই তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন আমার ইচ্ছা তুমি সুচিকৃত হও। কেন? কারণ সে যিশুকে দেখে কি করেছিল? আমরা
যদি 12 পদের একটু নিচে যায়, ওখানে লেখা আছে একজন সর্বাঙ্গপুষ্ট, একজন সর্বাঙ্গপুষ্ট সে যিশুকে দেখিয়া উপুর হইয়া পড়িয়া, কিভাবে উপুর হয়ে পড়েছে। আমি গত 2-3 দিন আগে বা 4 দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আমাদের কিভাবে প্রার্থনা করতে হবে। আমাদের হাঁটু গেড়ে প্রার্থনা করতে হবে, আমাদের হাঁটু গেড়ে হাঁটু মুড়ে পবিত্র বাইবেল পড়তে হবে। আমাদের প্রভুর কাছে প্রার্থনা করতে গেলে তার পবিত্র জায়গায় এসে উপর হয়ে মাথাটা ঠেকে দিতে আমাদের যিশুর কাছে প্রার্থনা করতে হবে। মাথাটা মাটির মধ্যে ঠেকাতে হবে। তোমার পেছনটা উঁচুতে থাকবে, তোমার মাথাটা মাটিতে থাকবে। তুমি প্রভুকে সশস্ত্রে উপর হইয়া সম্মান করবে, তাকে ধন্যবাদ দেবে। যিশু যখন সেখান থেকে যাচ্ছিল, কুষ্ঠ রোগে সর্বাঙ্গ মানে মাথা থেকে আরম্ভ করে পায়ের তলা পর্যন্ত তার ঘা পেশায় ভরে রয়েছে। সে একটুখানি হেঁটে যাবে, হাঁটতেও পারে না, কারণ তার পায়ের তলায় অনেক রকমের ঘা পেশা হয়ে রয়েছে, রক্ত পড়ছে, ছাল বেরোচ্ছে, পুঁজ বেরোচ্ছে, সে হাঁটতে পারছে না, তার সর্বাঙ্গ থেকে রক্ত পুঁজ বেরোচ্ছে। সে প্রভুর কাছে এত কষ্ট থাকার পরেও সে উপুর হয়ে যিশুকে প্রণাম করে প্রভুকে বলছে, প্রভু আপনি যদি চান আমাকে আপনি সুস্থ করতে পারেন। এখানে বলেনি যদি, আপনি কোনো যদি বলেনি, আপনি যদি চান, আপনি যদি চান, আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি আমাকে সুস্থ করতে পারেন। আর যিশু তার একান্ত বিশ্বাস থেকে, তার সম্পূর্ণ বিশ্বাস থেকে যিশু আর সময় নষ্ট না করে তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করে বললেন, আমি চাই তুমি সুস্থ হও। হালেলুয়া, হালেলুয়া। যিশু চাই আমরাও যেন সুস্থ হই, আমরাও যেন সুস্থ হই। তাই প্রভুকে আমাদেরকে ছিনিয়ে নিতে হবে, চিৎকার করে বলতে হবে, প্রভু আপনি আমাকে সুস্থ করুন, আপনি আমাকে সুস্থ করুন, আপনি আমাকে এটা দিন। আপনাকে দিতে হবে, আমার এটা দরকার, আপনাকে দিতে হবে, এটা আমার প্রয়োজন। আর যিশু আপনাকে দেবে, কারণ যিশু আপনাদের বিশ্বাস দেখতে চায়। আপনি সন্দেহ করে, সন্দেহ করতে হবে কি হবে না দেখি, প্রার্থনা করি, যদি যাই সন্দেহ দিতে হচ্ছে দিন, হ্যাঁ কি জানি হবে কিনা, এই মনে সন্দেহ রেখে যদি আমি আমার ছেলের কাজের জন্য, মেয়ের পরীক্ষার জন্য, আমার স্বামীর সুস্থতার জন্য, আমার ছেলের পরিবর্তনের জন্য, আমার মেয়ের ফিরে আসার জন্য, আমার স্বামী পালিয়ে গেছে, আমার স্ত্রী পালিয়ে গেছে, তাকে ফিরিয়ে আনার জন্য আমার মনে কোনো রকমের সন্দেহ থাকা প্রয়োজন নেই। আমাকে ডাইরেক্ট করতে হবে, তোমাকে দিতে হবে। যিশু বলেছে তোমরা চাও আমি তোমাদের দেব। তাই তিনি কি করেছেন, তিনি সেই লোকটাকে সুস্থ করেছে এবং তার মনের সকল ইচ্ছা পূর্ণ করেছে। কিন্তু লোকটাকে যিশু কি করেছিল, লোকটাকে যিশু বারণ করেছিল যে তুমি এই কথা কাউকে বলো না, কেবলমাত্র যাজককে দিয়ে বলো, কারণ যাজককে বললে যাজকটা প্রমাণিত থাকবে যিশু এখানে রাজা হতে নয়, মানুষকে সুস্থ করতে এসেছে, মানুষকে উদ্ধার করতে এসেছে। কিন্তু যে লোকটা সুস্থ হয়েছে তার মুখের ভাষা চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমরা সুস্থ হলে আমরা সাক্ষ্য দিতে চাই না। এই লোকটা সাক্ষ্য দিয়ে পাগল হয়ে আছে, আমাকে যিশু সুস্থ করেছে, আমাকে যিশু সুস্থ করেছে, আমি সুস্থ, যিশু আমাকে সুস্থ করেছে। চারিদিকে লোক যিশুর কাছে আসতে আরম্ভ করলো, কিন্তু যিশু কি করলো, যিশু তাদেরকে এগিয়ে গিয়ে তাদের কাছ থেকে তিনি নিরালায় চলে গেলেন। তিনি কি লিখেছে 16 পদে যদি আমরা দেখি, 16 পদে কি লেখা আছে, কিন্তু তিনি কোনো না কোনো নির্জন স্থানে গিয়া প্রার্থনা করিলেন। আমি 2 দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, আর সেই ভিডিওর মধ্যে বলেছিলাম আমাদের কোথায় কি প্রার্থনা করতে হবে, যেখানে কেউ ডিস্টার্ব করবে না,
যেখানে গান চলবে না, যেখানে আপনার কোনো ভাবনা চিন্তা থাকবে না, একদম নিরালায়। যিশু কোনোদিন হঠাৎ হঠাৎ করে প্রার্থনা করেনি। অনেক মানুষ ফোন করে বলে, দাদা ভাই আমাকে একটু প্রার্থনা দিন, আমি খুব অসুস্থ। আরে দাদা ভাই বাজারে থাকতে পারে, আরে দাদা ভাই বাথরুমেও থাকতে পারে, আরে দাদা ভাই এই সময় স্নানও করতে পারে, আরে দাদা ভাই এই সময় প্রার্থনা সবাই রয়েছে, আরে দাদা ভাই এই সময় গান প্র্যাকটিস করছে, আরে দাদা ভাই এই সময় মিটিংয়ে রয়েছে, এই সময় ট্রেনে কোথাও করে যাচ্ছে, বা তার পরিবারকে সময় দিচ্ছে, বা তার পরিবারের সঙ্গে খেতে বসেছে, আর ফোন করে বলছে, দাদা ভাই আপনি আমাকে প্রার্থনা দিন। সবাই প্রার্থনা দেয়, আপনি কেন প্রার্থনা দেন তার সঙ্গে সঙ্গে? প্রার্থনার জন্য একটা আমাদের সময় লাগবে, প্রার্থনার জন্য আমাদের একটা সময় লাগবে, আর সেই সময়টা নির্জন জায়গা। আমাদেরকে প্রার্থনা করতে হবে, আমাদেরকে প্রার্থনা শিখতে হবে, আমাদের প্রার্থনার উত্তর পেতে গেলে আমাদের আগে নিজেদেরকে প্রস্তুত করতে হবে, আমাদের আগে সুস্থতার জন্য নিজেদেরকে রেডি করতে হবে। তাই আমরা যদি যখন তখন প্রার্থনা দিই, সেই প্রার্থনা হয়তো সেই মানুষটাকে সঙ্গে সঙ্গে হ্যাপি করবে, খুশি করবে, যে না সেই দাদাটা আমাকে প্রার্থনা দিয়েছে ফোনের মাধ্যমে। কিন্তু এই প্রার্থনা কোনো কাজ হবে না, এই প্রার্থনায় কোনো কাজ হবে না, কারণ আমার প্রার্থনা তোমার কান পর্যন্ত গেছে, ঈশ্বর পর্যন্ত এই প্রার্থনা দিয়ে পৌঁছায়নি। সেই জন্য আমি তাদের নাম লিখে নিই এবং পরবর্তীকালে আমি তাদের জন্য প্রার্থনা করি। প্রার্থনা করতে গেলে চিল্লামিল্লির মধ্যে হয় না, প্রার্থনা করতে গেলে নিরালা দরকার, প্রার্থনা করতে গেলে প্রস্তুতি দরকার, নিজের একটা সুন্দর জায়গা দরকার। বাইরের পাঠ আমি করবো, আমি প্রার্থনা করবো, আমি কিভাবে করবো, কোন জায়গায় কি করবো, কিভাবে করবো, সমস্ত কিছু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে। আমরা যদি সেগুলো ফলো করি, আমাদের জীবনটা আধ্যাত্মিকভাবে শক্তিশালী হয়ে যাবে। আমি যার জন্য প্রার্থনা করবো সেই সুস্থতা লাভ করবে, কারণ আমরা প্রভুর বাক্য মেনে চলি। কারণ প্রভু যিশু বলছে, ধন্য তোমরা যারা আমার পিতার বাক্যকে তোমরা মেনে চলো, ধন্য তোমরা যখন আমার পিতার বাক্য তোমরা মেনে চলো। সেই জন্য পিতার বাক্য আমাদের জীবনে অনেক কার্যকারী, পিতার বাক্য আমাদেরকে মেনে চলতে হবে, পিতার বাক্য আমাকে ধরে রাখতে হবে। বৃষ্টি হোক, বাদল হোক, আমার যদি ইচ্ছা থাকে, আহ্বান বিয়োগ করা থাকে, আমরা আসবো, আমরা প্রার্থনা করবো, বাড়িতে গিয়ে পাঠা অবশ্যই হতে পারবো। কিন্তু এই যে সময়টা আমি বিলম্ব করবো না, এই যে সময়টা আমি উপোস করে আছি আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার স্বামীর জন্য, আমার পরিবারের জন্য, আমি কি ঘরে বসে এই প্রার্থনা পাবো? আমি ঘরে বসে এই ধরনের প্রার্থনা পাবো না। আমাকে এগোতে হবে, আমাকে প্রার্থনা করতে হবে, আমাদের জানতে হবে প্রার্থনায় আমাদের আত্মায় থাকতে পারে। তাই আমরা প্রার্থনা করবো, তাই প্রভু যিশু আমাদের প্রত্যেক শুক্রবার তার শক্তিকে আমাদেরকে পরিপূর্ণ করে দেবে। প্রত্যেক শুক্রবার আমরা উপবাস করবো, প্রত্যেক শুক্রবার আমরা আত্মত্যাগ করবো, প্রত্যেক শুক্রবার আমরা নিরামিষ খাবো। এখনো পর্যন্ত আমাদের অনেক মায়েরা বাবারা শুক্রবার করে ডিম করে, মাছ করে, মাংস করে, মুখ তারা লোক সামলাতে পারে না। আজকে এতদিন প্রার্থনা করে করে অনেক ভাই বোনদেরকে আমি পরিবর্তন করতে পেরেছি শুক্রবার দিনটার জন্য, কিন্তু এখনো কিছু মা বাবারা যারা মাছ মাংস ত্যাগই করতে পারছে না। কি তাদের আহার, কি তাদের, কিন্তু প্রভু বলছে তোমরা তাদের ফল পেয়ে গেছে। তুমি হাজার প্রার্থনায় যাও, তুমি হাজার বিভিন্ন জায়গায় প্রার্থনা করো, তুমি হাজার তুমি মরো, যেভাবে করো ঘরে বসে, তুমি তোমার ফল পেয়ে গেছো, কারণ তুমি আত্মত্যাগী নও, তুমি বিলাসবহুল, তোমার জীবনটা আরামদায়ক, তুমি ভালো খাবে, ভালো থাকবে, আরাম করবে, কাটা দিয়ে হেঁটে যাবে না, প্রার্থনায় যাবে না, কারেন্ট চলে গেলে উপবাস করবে, ভালো চেয়ারে বসতে চাইবে, তুমি শুক্রবার মারবে না, তুমি শনিবার মারবে না, তুমি রবিবার মারবে না, তোমার যা ইচ্ছা তুমি খামখেয়ালি করবে, যিশু তোমার নাম জীবন খাতা থেকে কেটে দেবে। 10 কুমারী গল্পের মধ্যে লেখা আছে, দরজা বন্ধ হয়ে যায় আর পরিষ্কার বলে দেয়, আমি তোমাদেরকে চিনি না। আর তখন যদি বলে, প্রভু আমি আপনার নামে গান করেছি, প্রভু আমি আপনার নামে গির্জা বানিয়েছি, প্রভু আমি আপনার নামে প্রচার করেছি, আপনার নামে সুস্থ করেছি, তখন যিশু পরিষ্কার মুখের উপর বলে দেবে, আমি তোমাদেরকে চিনি না। যখন তুমি ভোগ বিলাস করেছো, আনন্দ করেছো, বারবার সেই সন্ধ্যায় দাদাভাই চিৎকার করে করে বলতো, কিন্তু তোমরা কোনোদিন শোনোনি। সেই ভালো চিন্তা করে করে বলতো, তোমরা কখনো মানোনি। সেই পাঁচটা বারবার বলেছে, তোমরা সেই পথে চলোনি। তাহলে আমরা যদি বাইরের অনুসারে না চলি, আমরা যদি না মানি, ঈশ্বর কিভাবে আমাদের দিকে দৃষ্টিপাত করবে? তিনি দেওয়ার জন্য এইভাবে রয়েছে, হাতে কি করে রয়েছে, আমার পরিবারের কি দরকার, হাতটা এইভাবে রয়েছে।
চাইতে না যিশু ফেলে দেবে না, চাইছেই না, প্রার্থনাই করছে না। কুষ্ঠ ভালো হবে কি করে, রোগ ভালো হবে কি করে? লোক দেখিয়ে প্রার্থনা করলে কোনোদিন ঈশ্বর আমাদের প্রার্থনা শুনবে না। সেই জন্য আমার প্রার্থনা আমাকে করতে হবে, আমার মেয়ের জন্য প্রার্থনা আমাকে করতে হবে, আমার ছেলের জন্য প্রার্থনা আমাকে করতে হবে। পাঁচজন লোক করলে হবে না। আমি তাদের উপর আস্থা রাখি না, আমি আস্থা রাখি নিজের উপর, আমি আস্থা রাখি ঈশ্বর উপর, যিশুর উপর। আমি যাবো, আমি প্রার্থনা করবো, আমি ফল পাবো, আমি সেই জন্য যাচ্ছি। অনেক লোক একটা গ্রামে বাস করে, 8 বছর, 10 বছর, 20 বছর, তারা রোজ টাইম মতো প্রার্থনায় যায়, সবাই প্রার্থনায় যায়। একদিন সেই গ্রামে একটা পরিবার গিয়ে উপস্থিত হয়েছে। সবাই জিজ্ঞেস করছে, আমরা এখানে মরে যাচ্ছি জলের জন্য, বৃষ্টি নেই, জল পায় না, চাষ হয় না, আর আপনারা আমাদের গ্রামে কেন এসেছে? তো বলে, আমরা থাকতে এসেছি, জমি জায়গা যা দাম কম, আমরা এই জন্য এখানে এসেছি। তা ভাই, তোমরা কোথায় যাচ্ছ? রোজ দেখি বিকালে তোমরা কোথায় যাও? বলে, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে যাই। কেন? আমাদের গ্রামে বৃষ্টি নেই, কোনো বৃষ্টি নেই। আমরা ওই গ্রামে সবাই, কেউ বাদ না, সবাই আমাদের গ্রামে ওখানে যিশুকে ডাকি, ঈশ্বরকে ডাকি, যাতে আমাদের গ্রামে বৃষ্টি দেয়। তো সেই পরিবারে যারা নতুন এসছে, সেই পরিবারে একটা ছোট বাচ্চা ছেলে ছিল। সেই বাচ্চা ছেলেটা বললো, মা, আমিও কি এদের সাথে যাবো? তো তার মা বলেছে, হ্যাঁ বাবা, তুমি যাও, তুমিও তাদের সাথে প্রার্থনা করো। আর ছেলেটা কি করলো, মাকে বললো, আমাকে একটা ছাতা দাও। সে ছাতাটা নিয়ে বগলে গুঁজে তাদের সঙ্গে প্রার্থনায় যাচ্ছে। তার লোকে হাসছে, কি বাচ্চা, তুমি ছাতা কোথায় নিয়ে যাচ্ছ? বলে, কেন? প্রার্থনা করবো, বৃষ্টি আসবে, তখন তো ভিজে ভিজে আসবো। বলে, আমরা 20 বছর ধরে প্রার্থনা করছি, বৃষ্টি এই গ্রামে নেই, আজকেও প্রার্থনায় যাচ্ছি, কোনো বৃষ্টি হবে না। এই বলে তারা গেল, সেখানে প্রার্থনা হলো, আর ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। আর সেই বাচ্চাটা ছাতা কাটিয়ে বাড়িতে ফিরল। সবাই হতভাগ সেই বাচ্চাটার দিকে তাকিয়ে। কেন? এতজন প্রার্থনা করেছে, শুধু প্রার্থনা করেছে, কিন্তু এই বাচ্চাটা জানতো আমি ছাতা নিয়ে যাচ্ছি, আজকে বৃষ্টি হবে। তারপরে বিশ্বাস ছিল যে প্রার্থনা করলে বৃষ্টি হবে। তাহলে প্রার্থনা করার মতো প্রার্থনা সেই বাচ্চাটা করেছিল, সেই বিশ্বাসে তো ছাতাটা নিয়ে গেছিল। আর সে ছাতা কাটিয়ে এসেছে, সবাই ভিজে গেছে, বাচ্চাটা কেবলমাত্র ছাতা কাটিয়ে এসেছে। আমরা সবাই প্রার্থনা করি, কিন্তু আমাদের মধ্যে শিশুর মতো মন যারা রেখে শিশুকে ডাকি, কোনো তর্ক নাই, কোনো বিতর্ক নাই, কোনো খাওয়া নাই, কোনো লোভ নাই, কোনো স্বার্থপরতা নাই। আমরা এইভাবে যখন যিশুকে ডাকি, আর যিশু তখন আমাদের কথা শোনে, আমাদের প্রার্থনা শোনে। আর সেই বাচ্চা প্রার্থনা শুনেছিল, 1000 মানুষের মধ্যে একটা মানুষের প্রার্থনা শোনে। যখন আমরা ট্রেনে করে যাই, তখন কেউ না কেউ সেই ট্রেনের মধ্যে প্রার্থনা করে, টিকাপুত্র করে প্রার্থনা করে, ঈশ্বরকে ডাকে। সেই জন্য প্রত্যেকটা ট্রেন যাত্রী সুন্দরভাবে গন্তব্যস্থলে পৌঁছায়। কেউ না কেউ ঈশ্বরকে ডাকে, সেই জন্য সবাই সুস্থ থাকে। আমাদের প্রার্থনা করতে হবে যেন ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে চায়, আমাদের প্রার্থনা সফল গ্রহণ করে। সকলকে জয় যিশু। ভালো থাকবে। আমরা প্রার্থনা করবো, ঈশ্বরের আমাদের প্রত্যেকের আশীর্বাদ দান করে।